গ্রেপ্তার করেছে, তাকে রাতভর থানায় টর্চার করেছে, সে শারীরিকভাবে অনেক বড় ধরনের ইনজুর। তো আমি কসবা সাংবাদিক ফোরামের কাছে এতটুকু আহ্বান রাখবো যে হলুদ সাংবাদিকতা পরিহার করতে হবে। রাষ্ট্র বিনির্মাণে সাংবাদিকদের যে ভূমিকা, অবশ্যই সঠিক তথ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন, এখানে আমাদের বিএনপির বড় বড় নেতৃত্বস্থানীয় ভাইয়েরা আছেন, বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব আছেন। আপনাদের কাছে আমার একটা আবদার এবং অনুরোধ থাকবে, এটা যারা হলুদ সাংবাদিকতা করে, যারা ফ্যাসিস্টদের আমলে ফ্যাসিস্টদের পা চাটা দালালি করেছে, অন্ততপক্ষে তারা যেন এই রাষ্ট্র সংস্কারে তারা যেন তাদের মুখোশ পাল্টে না আসতে পারে। আপনাদের সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সম্পর্কে সংক্ষিপ্ত আকারে অনলি 2 মিনিট বক্তব্য রাখবেন কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ আপিল হক। আমরা সবাই সময়ের দিকে খেয়াল করে আমরা যেন বক্তব্যটা দীর্ঘায়িত না করি, যেন আমাদের পরবর্তীতে যেমন প্রত্যেকটা মঙ্গল যারা আমাদের অতিথিরা আছে ওনারা যেন 2-4টা কথা শেষ পর্যায়ে বলতে পারে, আমরা সেই সুযোগটা করে দেব। আমরা সবাই বক্তব্যটা শর্টকাট করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কসবা উপজেলা সাংবাদিক ফোরাম আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সভাপতি আর উপস্থিত আছেন কসবা উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন ভাই, আছেন সিনিয়র সহসভাপতি ইকলিল ভাই এবং কসবা পৌর বিএনপির শরীফ ভাই, আলম খান সহ টুকুর ছাত্রনেতা যারা আছেন সবাই উপস্থিত আছেন আজকের এই ইফতার মাহফিলে। সবাইকে আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই অবগত আছেন আজকে মহান স্বাধীনতা দিবস। এই দিনে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তার এই ঘোষণার কারণে আজকে আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি লাল সবুজের পতাকা। আপনারা জানেন গত 17 বছর স্বৈরাচারের আমলে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে প্রতীকী বাড়ি ছিল ক্যান্টনমেন্টের ভিতরে, সেই বাড়িটিকে একবারে ঘুরিয়ে দিয়েছিল এই স্বৈরাচার। তার জন্য কিন্তু সাংবাদিকরাই দায়ী আছে, আমরা সাংবাদিকরাও দায়ী করব। তারা খালেদা জিয়ার বাড়ির নিউজ না করে খালেদা জিয়ার বেডরুমের নিউজ করেছে। এরকম হলুদ মিডিয়া থেকে আমরা নিস্তার চাই। আমরা চাই, আমি কসবা উপজেলা সাংবাদিক ফোরামের উপদেষ্টা হিসাবে আমি সবাইকে আহ্বান জানাবো, উদারত আহ্বান জানাবো, সকল সাংবাদিক ভাইরা আপনারা খুব স্বচ্ছ দেখে শুনে সাংবাদিক পরিবেশন করবেন, যে সাংবাদিকতা আমাদেরকে, দেশকে, এই জাতিকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। মোহাম্মদ আপিল রানাকে উপদেষ্টা কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সম্মানিত সাথী বন্ধুগণ, আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম বাসেল। জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম